আল্লাহ যে সূরা ফাতিহার দ্বিতীয় আয়াতের মধ্যে আর রহমানুর রহিম বলছেন, এই বুঝাতে চাচ্ছেন যে রহমান আমার দয়াটা দুনিয়ার কাফের মুশরিক বেঈমান সবার জন্য, আর রহিম যে দয়াটা আছে শুধুমাত্র মুমিনদের জন্য। হাশরের ময়দানে কাফেরের জন্য দয়াটা আর হবে না। যার কারণে দুনিয়ার মধ্যে যদিও আমরা সবাই সমান চলতেছি, যারা অপরাধ করে তারাও সমান চলতেছে, যারা ইবাদত করে তারাও কি সমান চলতেছে, যারা নামাজ পড়তেছে তাদেরকেও আল্লাহ খাওয়াচ্ছে, যারা নামাজ পড়ে না তাদেরকেও খাওয়ানো হচ্ছে। কিন্তু হাশরের ময়দানে যাওয়ার পরে আল্লাহ তাআলা এই দুই দলের মধ্যে পার্থক্য করে দিবেন। কিভাবে পার্থক্য করে দিবেন? কোরআন শরীফের সূরা ইয়াসিনের মধ্যে আছে, সমস্ত মানুষ যখন হাশরের ময়দানে উঠবে, আল্লাহর দরবারে যাবে, দেখে আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআন শরীফের মাধ্যমে কি হবে, কিভাবে হবে, কখন হবে সবকিছু বিস্তারিত বলে দিচ্ছে। একবারে কোনো অস্পষ্টতা রাখেন নাই। আল্লাহ বলতেছেন, এই যে দুনিয়ার মধ্যে তোমরা সবাই একসাথে থাকতেছো, অপরাধ করলেও ভালো থাকতেছো, ইবাদত করলেও ভালো থাকতেছো, সবকিছু করার পর আমি আল্লাহ শাস্তি দিতেছি না। তোমরা মনে করো না যে দুনিয়াতে যেমন দেখা যাইতেছে আখিরাতে তেমন এমনই হবে। আজকে নাহলে একটু চিন্তা করে দেখেন, যারা চোর আর যারা নামাজি তাদের মধ্যে আমাদের সমাজে পার্থক্য হয় যে চোরের এলাকা আলাদা আর নামাজিদের এলাকা আলাদা, এভাবে হয়? হয় না। কিন্তু যে সমাজের মধ্যে নামাজি ওই সমাজের মধ্যে আবার চোর বসবাস করতেছে না। যে সমাজের মধ্যে সন্ত্রাস ওই সমাজের মধ্যে ভদ্র মানুষ ব্যবহার করতেছে, এবং একসাথে আমরা চলাফেরা করতেছি, সবকিছু করতেছি, কোন পার্থক্য করতেছি না। এমন না, যারা অপরাধী আল্লাহ তাআলা তাদেরকে একটা চিহ্ন দিয়ে দিচ্ছেন যে তারা হলো অপরাধী, আর যারা ভালো তাদেরকে একটা চিহ্ন দিয়ে দিচ্ছেন। যখন আমরা ছোট ছিলাম, একদম ছোট্ট কিছুই বুঝতাম না, তখন যখন চোর শুনতাম, ডাকাত শুনতাম, আমরা মনে করতাম কি চোর মনে হয় ভিন্ন রকম কিছু একটা, তারা মনে হয় মানুষ না। একদম ছোট্ট যখন ছিলাম, মানে চোর মনে হয় মানুষের মধ্যে না, তারা আমরা দেখতে অন্যরকম, কেমন কিছু। বাস্তবতা কি এমন? এমন না। কিন্তু হাশরের ময়দানে যখন আসবে সবকিছু ডিফারেন্ট হয়ে যাবে। বুখারী শরীফের মধ্যে একটা হাদিস আছে, ওই হাদিসের মধ্যে বলেন লিকুল্লি কাদিরিন লিয়াউ ইয়াউমাল কিয়ামাহ, এটা হবে সবচেয়ে ভয়ঙ্কর দিন। আপনাদেরকে আমি দুনিয়ার বিষয়টা একটু ফুটিয়ে তুলি। ধরেন আমাদের মধ্যে এখানে আমরা যারা আছি, ভালো আছি মন্দ আছি, কম বেশি সবকিছু মিলে তো আমরা আছি করি। এখন ধরেন আমরা যে যে অপরাধ করি, আমি তো জানি। এখন আমি জানার পাশাপাশি আমাদের এই সমাজের যিনি ধরেন সমাজ সেবক বা সমাজের প্রধান, তিনি জানে আমি কি কি অপরাধ করি। তিনি কি করলেন? সরকারের আদেশে যে যে অপরাধ করে ওই অপরাধের একটা পতাকা তার পিছনে টানাই দিল, যে এই লোকটা হলো সুদখোর। আরেকজনের পিছনে লাগাই দিল, এই লোকটা হলো ঘুষখোর, এই লোকটা হলো চোর। এখন এই পতাকাটা পিছনে লাগাই দেওয়ার পরে পিছনের পতাকার মধ্যে লেখা আছে আমি কি কি অপরাধ করছি। জিনা করলে জিনা লাগানো আছে, অর্থ কেলেঙ্কারি করলে লাগানো আছে। সে কি সমাজের মধ্যে চলাফেরা করতে পারবে বলেন? সম্ভব? তার জন্য সমাজ চলাফেরা করা সম্ভব না। কিন্তু হাশরের ময়দানে এই কাজটা করা হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, বুখারী শরীফের মধ্যে আসছে, লিকুল্লি গাদিরিন, প্রত্যেক অপরাধীদের জন্য তাদের পিছনে একটা পতাকা থাকবে ইয়াউমাল কিয়ামা, কিয়ামতের দিন। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা ইয়াসিনের মধ্যে বলেন, যখন সমস্ত মানুষ একত্রিত হবে, দুনিয়ার মধ্যে তো সবাই একসাথে চলতেছি, চলতে চলতে আমাদের একটা ভুল ধারণা হয়ে যেতেছে যে দুনিয়ায় যেহেতু ভালো মন্দ সবাই একসাথে চলি, আর বিপরীত দেখা যায়। যারা সন্ত্রাস, যারা অপরাধী, যারা চোর, যারা ডাকাত, তাদেরকে মানুষ আরো বেশি সম্মান দেয় সমাজের মধ্যে, মানে তাদের প্রভাব থাকে আরো বেশি। তো হাশরের ময়দানে এমন হবে কিনা? আল্লাহ বলেন না, এমন হবে না। সমস্ত মানুষকে যখন একসাথে তোলা হবে, আল্লাহ পাক রব্বুল আলামিন প্রথমেই ডাক দিয়ে বলবেন, ওয়ামতাজুল ইয়াওমা আইয়ুহাল মুজরিমুন। একজন বলেন যে ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি একবার নামাজের মধ্যে দাঁড়ায়া সূরা ইয়াসিন তেলাওয়াত করতেছিলেন। সূরা ইয়াসিন তেলাওয়াত করতে করতে যখন এই আয়াতের মধ্যে আসছেন, তিনি এই আয়াতটা এত বেশি তেলাওয়াত করতেছিলেন, বারবার শুধু তেলাওয়াত করতেছিলেন, বারবার তেলাওয়াত করতেছেন আর কান্না করতেছেন, তেলাওয়াত করতেছেন আর কান্না করতেছেন। ওনাকে যখন জিজ্ঞেস করা হলো যে আপনি তো সব তেলাওয়াত করলেন, কিন্তু এই আয়াতের মধ্যে এসে এত কান্না করতেছেন কেন? তো তিনি বলতেছেন, দেখেন আয়াতের মর্মটা একটু দেখেন। আল্লাহ পাক রব্বুল আলামিন সমস্ত মানুষকে একসাথে কইরা এরপরে ঘোষণা দিবেন, ওয়ামতাজুল ইয়াউমা আইয়ুহাল মুজরিমুন, হে অপরাধীরা, আজকে তোমরা ভালো মানুষ থেকে পৃথক হয়ে যাও। বিষয়টা শুনতে যদিও সহজ মনে হচ্ছে, বিষয়টা এত সহজ না। একটু খেয়াল করেন, এখন যদি আমি ঘোষণা দিই
যে যারা কোনো গুনাহ করছেন না, পাঁচ ওয়াক্ত নামাজ পড়ছেন, তারা ডান দিকে বসেন, আর যারা গুনাহ করেন, অপরাধ করেন, বিভিন্ন অপরাধী, তারা বাম দিকে যান। কেমন খারাপ লাগবে না বলেন? একে তো হলো আত্মীয় স্বজন আছে, গ্রামের মানুষ আছে, সবাই আছে, সবার সামনে ধরেন আপনারা যদি না যান, আমি জানি আল্লাহ আমাকে কথার কথা বলতেছি যে আমাকে গায়েবের একটা ক্ষমতা দিয়ে দিল, কে কি করছে না করছে আমি সবকিছু জানি। এবার আমি বললাম আমি কিন্তু সব জানি, কে সুদ খান, কে ঘুষ খান, কে চুরি করেন, কে ডাকাতি করেন, আমি সব জানি। এবার যারা ভালো মানুষ আছেন তারা ডান দিকে বসেন, আর যারা অপরাধী খারাপ মানুষ তারা বাম দিকে বসেন। জিনিসটা কি ভালো লাগবে না খারাপ লাগবে? অনেক খারাপ লাগে, শুধু খারাপ না, লজ্জায় বলে যেতে মনছে। হাই হাই, অনেকদিন না চাই হুজুরের দরকার বলে দিবে আপনারা সত্য খেয়েছেন, আপনারা চুরি করছেন, ডাকাতি করছেন, দরকার একদম সবার সামনে না যায় উপায় নাই। বিষয়টা কিন্তু অনেক কঠিন, অনেক কঠিন। হাসরের ময়দানে আল্লাহ তখন ঘোষণা করবেন, তখন কেমন হতে পারে? এখন তো আমি শুধু বলছি, উদাহরণ দিচ্ছি, আমি কি কথা বলবো বলবো না, আর বললেও কাজ হবে না, কারণ আমি তো গায়েব জানি না। আপনি যদি বলেন না হুজুর আমি চুরি করি না, আমি সুদ খাই না, আমি তো আছি, ঠিক আছে, হইতে পারে, কারণ ভালো ধর্ম তো করতে হবে আমাদের। কিন্তু আল্লাহ তখন বলবে যে যারা যারা অপরাধ করছো তারা এর দিকে চলে যাও, আর যারা ভালো মানুষ আছো, সূরা ইয়াসিন মধ্যে বলতেছে, আয়াতটা দেখেন আপনারা, সূরা ইয়াসিন তো আমরা প্রায় অনেকে তেলাওয়াত করি, ওয়ামতাজুল ইয়াউমা আইয়ুহাল মুজরিমুন, যারা অপরাধী আছো আজকের দিনে ভালো মানুষ থেকে অপরাধীরা আলাদা হয়ে যাও। তখন অপরাধীরা বলবে যে আল্লাহ আপনি এই কাজটা করলেন। আর আরেকটা বিষয় আপনাদেরকে বলি, এখন আমাদের কাছে কিয়ামত সম্পর্কে একটা দুআশা আছে। মনে করে কি এখন না সবাই সবাইকে চিনি, আলাদা হতে লজ্জা লাগবে, কারণ আমি যেখানে আছি এখানে আমার সন্তান আছে। তো এখন যদি আমি আলাদা যাই তো আমার সন্তান বলবো আমার বাবা চুরি করছে, আমার বাবা অপরাধী, খারাপ না এটা? আত্মীয় স্বজন দেখে ফেলবে, চিনে ফেলবে। তো আসলে মধ্যে কেউ কাউকে চিনবে না, অত সেখানে আলাদা হলে পার্থক্য হলে সমস্যা নাই, বিষয়টা কিন্তু এমন না। আর এখন আমরা যারা যাদেরকে চিনি হাসরের ময়দানে সবাই এর থেকেও আর বেশি চিনবে। এখন তো ধরেন আমাদের অনেকের পিতা এখানে নাই, কবরে আছে, মরে গেছে, অনেকের দাদা নাই, অনেকের বড় আব্বা নাই, কিন্তু হাসরের ময়দানে যখন এই কাজটা হবে তখন আমাদের দাদা, বাবা, বড় আব্বা সহ থাকবে, এবং নিচে ছেলে, নাতি, নাতি, নাতি সহ থাকবে। তখন কেমন কষ্ট হবে বলে? তখন আল্লাহ বলবে অপরাধীদেরকে যে আজকে তুমি আলাদা যাইতে লজ্জা লাগতেছে, খারাপ লাগতেছে, আলাম আহাদ ইলাইকুম ইয়া বানি আদামা আল্লা তা'বুদুশ শাইতান ইন্নাহু লাকুম আদুউম মুবিন। বান্দা আমি যখন বলছি অপরাধীরা আলাদা হয়ে যাও, তোমাদের কাছে কষ্ট লাগতেছে, দুনিয়ার মধ্যে যখন অপরাধ করছিলা, শয়তানের কথা মানছিলা, আমি আল্লাহ কি তোমাদের থেকে ওয়াদা দেই নাই, প্রতিশ্রুতি নেই নাই যে তোমরা শয়তানের কথা শুনিও না? আমি আল্লাহ তো তোমাদের থেকে প্রতিশ্রুতি নিয়েছিলাম, ইন্নাহু লাকুম আদুউম মুবিন, শয়তান হলো তোমাদের প্রকাশ্য শত্রু, এই কথা আমি বলছি। আচ্ছা, হাসরের ময়দানে আল্লাহ কি করবেন না করবেন ওইটা এখন বলার দরকার কি? হাসরের ময়দানে গেলে তো আমরা দেখবই আল্লাহ কি করবেন, শাস্তি দিবেন, কিভাবে করবেন, মুমিন করবেন, সবকিছু কিন্তু কোরআনে বলা আছে হাসরের ময়দানে কিভাবে কিভাবে করবেন। তো এগুলো বলার দরকারটা কি বলেন? মুফাসসিরিন কেরামগণ বলেন যখন হাসরের ময়দানে আমরা যাব, গ্রন্থ 100% সত্য, তো হাসরের ময়দানে গেলে এই কাজগুলো আল্লাহ করবেন। যখন আল্লাহ করবেন তখন তো বাঁচার আর কোনো রাস্তা নাই। রাস্তা আছে ভাই বলেন? আমাদের যত ক্ষমতাই থাকুন দুনিয়ায়, আখিরাতে যাওয়ার পরে তার কোনো ক্ষমতা থাকবে না, বিশ্বাস করেন। আখিরাতে যাওয়ার পরে বিন্দু পরিমাণ ক্ষমতা কারো থাকবে না। যার কারণে কোরআন শরীফের অনেক সূরার মধ্যে আল্লাহ বলেন যে সমস্ত ক্ষমতাধর মানুষকে একত্রিত কইরা, যারা একসঙ্গে অনেক ক্ষমতার বাহার দেখাইতো, সবাইকে একসাথে কইরা আল্লাহ পাক রব্বুল আলামিন বলবেন লিমানিল মুলকুল ইয়াউম লিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার। আল্লাহ তার সমস্ত রাগ একসাথে করে, যেহেতু ক্ষমতা দেখাচ্ছে দুনিয়ার মধ্যে, ক্ষমতা দেখায় আল্লাহর মানে নাই, এই করে না ওই করে নাই, আল্লাহ সমস্ত ক্ষমতাদেরকে একসাথে করে আল্লাহ বলবেন লিমানিল মুলকুল ইয়াউম, দুনিয়ার তো বলছো যে সমস্ত ক্ষমতা আমার, সর্বময় ক্ষমতার অধিকারী আমি। ফেরাউন বলছিল যে আমি হলাম সবচেয়ে বড় রব। তো আল্লাহ বলবেন বলো আজকের দিনের ক্ষমতা কার? লিমানিল মুলক, আজকের দিনের রাজত্ব কার? সব চুপ হয়ে যাবে, নীরব নিস্তব্ধ হয়ে যাবে সবকিছু। তখন আল্লাহই বলবেন আজকের দিনের ক্ষমতা হলো লিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার, মহা পরাক্রমশালী ক্ষমতাধর আল্লাহরই একমাত্র ক্ষমতা আজকের। তো তখনকার সময়ে
আল্লাহ যে কাজগুলো করবেন কোরআন শরীফের মধ্যে, এই কথাগুলো এই জন্যই শুধু বলতেছেন যে বান্দা, এখন যে তুমি শুনতেছো, আখিরাতে হাসরের ময়দানে তুমি দেখবা। এখন কথাগুলো আমরা কি করতেছি ভাই? শুনতেছি, আর হাসরের ময়দানে প্র্যাকটিক্যালি দেখবা। আমরা মুমিন হিসেবে বিশ্বাস করি আখিরাত, হাসর, নাসর, জান্নাত, জাহান্নাম, যারা বিশ্বাস করি তাদের কিন্তু আল্লাহ বলতেছে। তো আল্লাহ বলতেছেন আজকে তোমরা শুনতেছো, আখিরাতে হাসরের ময়দানে প্র্যাকটিক্যালি দেখবা। আজকে শোনার পরে তোমাদের সুযোগ আছে, যদি তোমরা অপরাধী হয়ে থাকো তওবা করে ভালো হয়ে যাও, কি আছে? সুযোগ আছে। যদি আমি বলি নাই যে আলাদা হয়ে যান, কিন্তু আমরা তো জানি কারা অপরাধী কারা ভালো। এখন তওবা করলে ভালো হয়ে যাও, সুযোগ আছে। কিন্তু আখিরাতে আল্লাহ যখন বলবে আলাদা হয়ে যাও, ঠিক এই সেম একটা মুহূর্ত আল্লাহ যখন আমাদের সামনে দাঁড় করাবেন, যারা অপরাধী আছো ভালো মানুষ থেকে আলাদা হয়ে যাও, এই কথা যখন বলবে, তখন কি আর বলা সুযোগ আছে যদি আমাকে একটু সুযোগ দেওয়া হতো, আমি ভালো হয়ে যেতাম? আজকে যে লজ্জাটা, আমার ছেলে, আমার নাতি, আমার নাতির নাতি একসাথে বসে রয়েছি, হ্যাঁ, আমার বাবা আছে, বাবার বাবা আছে, বাবার বাবা আছে, সবাই একসাথে থাকবে, একসাথে থাকবে সবাই। কিভাবে একসাথে থাকবে? এর একটা ব্যাখ্যা মুফাসসিরে কেরাম দেখেন, আমরা যারা আছি দুনিয়ার মধ্যে, দুনিয়া কিয়ামতের যে বিষয়টা আমরা মনে করি কেমন না কেমন হবে, ওই সময় কেউ কাউকে চিনবে না, জানবে না। তো কোরআনের বর্ণনা অনুযায়ী যখন হাসরের ময়দান কায়েম হবে, সিংহে ফু দিবে, তখন আসমান ভেঙে পড়ে যাবে। এইভাবে আসমান গুলো ভেঙে পড়তে পড়তে বিষয়টা একাই হবে, সবকিছু আলাদা, কোথাও কোনো কিছু না। তো ধরেন আমরা যে এলাকার মধ্যে বসবাস করি, সাধারণত আমাদেরকে কিন্তু ওই এলাকার মধ্যে কবর দেওয়া হয়। শুধু আমাদেরকে না, আমাদের সন্তান, আমাদের বাবা মা সবাইকে পাশাপাশি কবর দেওয়া হয়। ধরেন যদি আমাদের কবরস্থান, যে কবরস্থান আছে আমাদের ঈদগাহ মাঠ, কবরস্থানে আমাদের সবাইকে কবর দেওয়া হয় স্বাভাবিকভাবে। তো হাসরের ময়দানের অবস্থাটা কি হবে? দ্বিতীয় সিংহে যখন ফু দেওয়া হবে, সবাই যাকে যেখানে কবর দেওয়া হয়েছে সেখান থেকে উঠে আসবে। তো সেখান থেকে যদি উঠে আসে, আমি তো সেখান থেকে উঠে আসবো, আমার সন্তানকে উঠে আসবে না? তো আমার সন্তানকে তো আমার পাশে দেওয়া হয়েছে, স্বাভাবিকভাবে দেখবেন আমাদের কবর করতে এভাবেই হয়। এমন তো হয় না যে আমার জন্মস্থান এখানে, আমাকে কবর দেওয়া হয়েছে অন্য জায়গায়, এমন হয় না, কম হয়। বেশিরভাগ যারা আমরা যে এলাকার, ওই এলাকার মধ্যে আমাদের কি দেওয়া হয়? কবর দেওয়া হয়। আর হাদিসের মধ্যে আসছে যখন সিংহে ফু দেওয়া হবে, তখন কবর থেকে সবাই একসাথে উঠে আসবে। তো আমি যখন কবর থেকে উঠে আসবো, ওই পাশেই তো আমার বাবার কবর না, পাশে আমার দাদার কবর, পাশে আমার মার কবর, আমার চাচির কবর, আমার বন্ধুর কবর। যার কারণে এখন আমরা যারা যাদেরকে চিনতেছি, হাসরের ময়দানে সবাই আবার সেম কাছাকাছি হয়ে গেল। এমন না যে আমি থাকবো হাসরের ময়দানের দক্ষিণে, আরেকজন থাকবে হাসরের ময়দানের পশ্চিমে, আমার বন্ধু থাকবে মাঝে। যার কারণে যত অপরাধ করি আমাকে কেউ চিনবে না। অনেকে এমন করে দেশের প্রতি খুব ভালো দেখায়, খুব ভালো থাকে, কিন্তু বিদেশ যাওয়ার পরে যত অপরাধ আছে, দুর্নীতি আছে, সবকিছু করতে পারবে, তাকে কেউ চিনে না। মনে করে কি দুর্নীতি করে আমি টাকা পয়সা লুট করে নিয়ে চলে আসি। আমার কাছে এক বাঙালির খবর এমন আসছে যে তাকে ফোরম্যান বানায় দেওয়া হয়েছে, যে বাঙালি যারা আছে তাদের বেতনটা তার হাতে দেওয়া হবে, আর সে সবাইকে বেতনটা বন্টন করে দিবে। আমি এক এলাকায় তারাবি পড়াইছিলাম বাঞ্ছারামপুর। তো ওই গ্রামের ঘটনা আমাকে বলছে, যখন তার হাতে দায়িত্ব আসছে, একবার তার হাতে 40 লক্ষ টাকা দেওয়া হয়েছে, এই টাকাটা তোমার বাঙালি যারা আছে সবার কাছে তুমি কি করে দাও? বন্টন করে দাও। সে সুযোগ পাইয়া এই টাকা নিয়ে বাংলাদেশে চলে আসছে। তো যারা কষ্ট করছে, কাজ করছে, এমন হয় যারা প্রবাসী আছেন তারা জানেন এই বিষয়গুলো করে, মাসকে মাস কাজ করে, টাকা দেয় না। টাকা দেয় না মানে মালিক তো টাকা দিছে, মাঝখানে যে আছে সে টাকাটা মেরে দিছে। তো অনেকে মনে করে আমাকে কেউ চিনবে না, জানবে না, এখন আমি অপরাধ করতে পারি। তো দুনিয়ার মধ্যে আমরা যখন অপরাধ করি, তখন মনে করি কি বিচারাচার তো হাসরের ময়দানে হবে, এখন অপরাধ করলে সমস্যা নেই। কিন্তু না ভাই, বাস্তবতা খেয়াল করেন, আমরা যে অপরাধ করতেছি এখন যদি জানে, তাহলে এখন যারা আছে তারা জানবে, যারা কবরে চলে গেছে তারা জানবে না, না? আর যারা এখনো জন্মগ্রহণ করে নাই তারা জানবে না। কিন্তু হাসরের ময়দানে যখন আমি আল্লাহর সামনে দাঁড়াবো, তখন কিন্তু আমার দাদা, আমার দাদার দাদা সবাই থাকবে, আমার সন্তান, নাতি পুতি যাদেরকে আমি দেখি নাই তারাও থাকবে। তখন তাদের সামনে যখন আপনাকে অপরাধী হিসেবে দাঁড় করানো হবে, কেমন লাগবে তখন? তারা বলবে, দুনিয়ায় তো শুনছিলাম যে আমার দাদা অনেক বড় নেতা ছিল, অনেক বড় লিডার ছিল, আমার দাদা যে সন্ত্রাস ছিল, আমার দাদা যে মানুষ সম্পদ মেরে রেখেছে, যে আল্লাহ আজকে দাঁড় করাইছে। শুধু দাঁড় করাবে না, পিছনের মধ্যে বললাম না বুখারী শরীফের হাদিস, পিছনের মধ্যে লিখে দিলে কি কি অপরাধ সে করছিল। আপনি বলতে হবে না, সবাই এমনি করতে পারবে সে এই এই কাজগুলো করছিল। ভাই কথাগুলো সত্য,
কোরআন শরীফের মধ্যে আসছে এবং সহিহ বুখারী শরীফের মধ্যে এই হাদিসটা আসছে, তখন কেমন কষ্ট লাগবে বলেন, কেমন খারাপ লাগবে। এই জন্যই আল্লাহ তাআলা তখনকার দৃশ্যগুলো এখন তুলে ধরতেছে, যেন এখনো আমরা তওবা করতে পারি, এখনো যেন আমরা ফিরে আসতে পারি।